ডাল রান্না করলে এমনভাবে রান্না করতে হবে যেন এটা দিয়েই খাওয়া হয়ে যায়, সাথে আর অন্য কোনো কিছু না লাগে। আমার বাসায় এই টক ডালটা রান্না হলে সাথে আর অন্য কোনো তরকারি আমার রান্না করা লাগে না, কারণ এটা দিয়েই সবাই খেয়ে নেয়। এত বেশি মজার হয় এই টক ডালটা, বিশেষ করে গরমের সময় আমি এভাবে রান্না করি। প্রথমে এখানে 1 কাপ পরিমাণে মুগ ডাল, 1 কাপ পরিমাণ মসুর ডাল আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়েছি। 1 চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়েছি এখানে হলুদের গুঁড়া, তার সাথে লবণ। এবার আমি এখানে দিয়ে দিব 4 কাপ পরিমাণে পানি। তো পানি দেওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব এখানে কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে 5টা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে এখানে কিন্তু আমি আর কোনো কিছু মশলা অ্যাড করব না, পরবর্তীতে আমি মশলা দিব। তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তেঁতুল। এই টক ডালটা রান্না করতে আমি সবসময় তেঁতুল ব্যবহার করি। এখন যেহেতু কাঁচা আম পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কাঁচা আম দিতে পারেন, তবে আমার কাছে তেঁতুল দিয়ে কিন্তু এই টক ডালটা খেতে বেশি ভালো লাগে। তো আমি 1/4 কাপের মতো তেঁতুল পানির মধ্যে ভিজিয়ে রাখছি। তো তেঁতুলটা ভিজতে থাক, এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, এতে করে সব দিকটা সমানভাবে সেদ্ধ হবে। আর এই পুরো কাজটা কিন্তু চাইলে প্রেসার কুকারে করা যেতে পারে, তবে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে একটা কড়াইয়ের মধ্যে রান্না করে নিচ্ছি বা সেদ্ধ করে নিচ্ছি। তো যখন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এখানে একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ডালটাকে কিন্তু আমি ঘুটে দিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কাজটা করতে পারেন, একদম স্মুথভাবে কিন্তু ডালটা মিশে যাবে। তো আরও 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আগে যে কাঁচামরিচ দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এই কয়েকটা কাঁচামরিচ এখন দিয়ে ওই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের কাঠটা বা তেঁতুলের পানিটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। তো তেঁতুলের পানি দেওয়ার পরে কিন্তু আমি এইটার কনসিস্টেন্সিটা দেখে নিচ্ছি কতটুকু ঘন আছে। যদি দরকার হয় এক্ষেত্রে এখানে একটু পানি অ্যাড করতে পারেন। লবণটা দিয়ে দিলাম এখন স্বাদ মতো। প্রথমে একটু লবণ দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, এখন বাকি লবণটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি আর পানি দিচ্ছি না এক্সট্রাভাবে, যতটুকু দরকার ততটুকু ঘনত্ব চলে এসেছে। তো এখন একটু ধনিয়া পাতা কুচি দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এখানে আমি ডাল ঘুটনিটা দিয়ে ভালোভাবে একটু ঘুটে দিব, এতে করে ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটা ডালের ভিতরে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তো ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবেন, আর আপনাদের হাতের কাছে কারি পাতা থাকলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। হাতের কাছে কারি পাতা সবসময় থাকে না, তাই ধনিয়া পাতা দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে বাগারটা দিয়ে দেখাচ্ছি। বাগারের জন্য এখানে সয়াবিন তেল নিয়েছি, চাইলে আপনারা কিন্তু এখানে 3 টেবিল চামচ পরিমাণে ঘিও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে জিরা, 1 টেবিল চামচ দিয়েছি এখানে সরিষা, কালো সরিষাটা নিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। বিশেষ করে টক ডালের মধ্যে কালো সরিষা দিলে বেশি ভালো লাগে খেতে। একটা দেশি রসুনের কোয়া খুলে তার সাথে 3টে শুকনা মরিচ তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে আমি এই ডালের ভিতরে দিয়ে দিলাম বাগারটা। তো চুলার আঁচটা কিন্তু অফ করে তারপর বাগারটা দিবেন, কারণ বাগার দেওয়ার পরে আর কিন্তু ডাল জাল দেওয়া যাবে না। তো এই টক ডালটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা গরমের মধ্যে এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, এটা এত স্বাদ হয়। এটা দিয়ে 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, সাথে অন্য কোনো কিছুর আর দরকার হবে না, ইভেন একটা ডিম ভাজিরও না। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।